ওয়েলকাম ফ্রেন্ডস, উইজডম আনলিমিটেডের আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমরা কথা বলবো মাশরুমের স্পন প্রোডাকশান নিয়ে। আমরা স্পন প্রোডাকশানের ওপরে 2020 সালে আর একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন মিস্টার চন্দন কুমার খাটুয়া এবং আবার আজকে তিনি আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তো উনি আজকে এই স্পন প্রোডাকশনের যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কিছু অংশ হাতে কলমে করে দেখাবেন। অতীতে আমরা যেটা হয়েছিল যে আমরা প্রথম যে ভিডিওটা ছিল সেখানে আমরা বলেছিলাম যে আমরা ধাপে ধাপে স্পন প্রোডাকশনের বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরব এবং সেখানে অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে এরকম আরও ভিডিও করার জন্যে। তো সেইগুলো আমরা এখন থেকে শুরু করছি। তো শুরু করার আগে যেটা কথা বলার সেটা হচ্ছে যে চন্দনবাবুর সম্পর্কে হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, অনেকের মনে অনেক মিসকনসেপশন রয়েছে। তো সেক্ষেত্রে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, চন্দনবাবু কল্যাণী বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মাশরুমের যে প্রজেক্ট ছিল সেই প্রজেক্টে উনি তত্ত্বাবধায়কের কাজ করতেন। এবং এটা বলে নেওয়া ভালো যে উনি কিন্তু ইউনিভার্সিটির কোনো স্টাফ নন, কিন্তু এই প্রজেক্ট ভিত্তিক যে ওয়ার্কগুলো হতো সেখানে পুরো বিষয়টাই ওনার তত্ত্বাবধানে হতো। তো সেই কারণে ওনার হিউজ এক্সপেরিয়েন্স এবং ওনার এই এক্সপেরিয়েন্সকে কাজে লাগিয়ে অনেক মানুষ উপকৃত হয়েছেন। তো আমরা চাইবো যে আমাদের যারা দর্শক রয়েছেন তারা ওনার কাছ থেকে উপকৃত হোক। তো আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়েও কথা বলবো। তো ভিডিও শুরু করার আগে অ্যাজ ইউজুয়াল যা বলার সেটা হচ্ছে যে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করবেন। যারা নতুন অতিথি তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন। তো আমি আর নিজে কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চন্দনবাবুর কাছে চলে যাচ্ছি। চন্দনবাবু আজকে কি দেখাবেন? নমস্কার। আজকে আমি আমাদের মাশরুম স্পন প্রোডাকশন করতে হলে যে আমাদের হুইট মিডিয়ামটা বা রাইস মিডিয়াম বা প্যাডি বা ধান দিয়ে বা জোয়ার বাজরা ভুট্টা দিয়ে বিভিন্ন বীজ যে যে গ্রেন দিয়ে যে মাশরুমের বীজ বা স্পন তৈরি করা হয় তার একটা পার্ট আমি দেখাবো হুইট দিয়ে, যে কি করে ওটাকে সেদ্ধ করে প্যাকেটজাত করে স্টেরিলাইজ করে জীবাণুমুক্ত করে ওই প্যাকেটটা দেখানো। সেই একটা পার্ট আজকে দেখাবো এবং পরবর্তীকালে আরও পরপর পার্টগুলো দেখানো হবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে মাশরুম স্পন প্রোডাকশন টেকনোলজির যে বীজ কিভাবে বা স্পন কিভাবে তৈরি করতে হয় সেই একটা পার্ট আমি আজকে করে দেখাচ্ছি। সেই পার্টটা হুইট কিভাবে নির্বাচন করতে হবে, কি প্রকৃতির হুইট, ভালো কোয়ালিটির হুইট চাই। ভালো কোয়ালিটির হুইট মানে আমাকে যে হুইটটা আমি কিনবো সেটা দেখে পোকা বা কোনো খারাপ সেরকম, কিন্তু গমটাকে আমাকে দেখতে হবে যে পরিষ্কার গম, তার মধ্যে কোনো নোংরা থাকবে না। প্রথমে এটাকে চুজ করতে হবে। এবারে গমটাকে নিয়ে এসে আমাকে গমটা প্রথমে ওজন করতে হবে। আমি গমটাকে ওজন করলাম। ওজন করার পর গমটাকে পরিষ্কার করে ধুতে হবে। পরিষ্কার করে ধোয়ার পরই গমটাকে আমি হিট সোর্স, যে কোনো জায়গায় যার বাড়িতে যে অবস্থায় যে হিট সোর্স পাওয়া যাবে, সে কাঠের জ্বালন দিয়েও গমটাকে তার ডেকচির মধ্যে ধুয়ে পরিষ্কার করে ডেকচির মধ্যে ধুতে পারে, বা তার গ্যাস ওভেন যদি থাকে গ্যাস ওভেনে সে ধুতে পারে। এছাড়া কেরোসিন স্টোভ জ্বালিয়েও সে তার হিট সোর্স নিয়ে সে গমটাকে সেদ্ধ করতে হবে। সেই গমটাকে প্রথমে সেদ্ধ করতে হবে, এমনভাবে সেদ্ধ করতে হবে গমটা সুসিদ্ধ হবে, কিন্তু ফেটেও যাবে না, গলেও যাবে না। এই সেদ্ধ পদ্ধতিটা যদি পরিষ্কারভাবে শিখে নেওয়া না যায়
বা দেখে না শিখে নেওয়া যায়, কিন্তু একজনের পক্ষে অসুবিধে। হয়তো গম বেশি ফেটে গেল, কিন্তু তাহলে গমের কোয়ালিটি খারাপ বা বা স্পনের কোয়ালিটিও খারাপ হয়ে যাবে। গম যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে স্পনের কোয়ালিটি খারাপ হয়ে যাবে। অতএব ভালোভাবে গমটাকে সেদ্ধ পদ্ধতিটা কিন্তু দেখতে হবে। মিনিমাম আমরা দেখেছি যে গম সেদ্ধ করতে গেলে খুব ভালো কোয়ালিটির যদি গম সেদ্ধ করতে মিনিমাম আমি দেখেছি 1 ঘন্টা লাগে। তাহলে 1 ঘন্টার মধ্যে যখন সেদ্ধ হয়ে যাবে, গমের একটা সেন্ট, অটোমেটিক স্মেল পাবো। নাকে সেন্ট লাগার সঙ্গে সঙ্গে আমি খুন্তি দিয়ে দেখে নেব যে গমটা সুসিদ্ধ হয়েছে কিনা, আমার বীজ তৈরি করার পক্ষে উপযুক্ত কিনা। তখন গমটাকে আমি হয়ে গেলে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি জলটাকে আউট করে দেবো। জল যতক্ষণ না লাস্ট ড্রপ পড়ছে ততক্ষণ আমি ধরে রাখবো। ধরে গম সেদ্ধ জলটাকে আউট করে দিয়ে এবারে একটা টেবিলের উপরে একটা পলিথিন শিট বেঁধে দিয়ে উপরে একটা ফ্যান চালিয়ে দিয়ে সিলিং ফ্যান চালিয়ে দেবো এবং গমটাকে এই টেবিলের উপরে ঢেলে গমটাকে ঠান্ডা করব। এবারে গমটাকে ঠান্ডা করার পর কিছু সময় ফ্যান চালিয়ে দেবো, ঠান্ডা হবে। ঠান্ডা করার পর যদি আমি প্রথমে বলে নিয়েছিলাম যে গমটা ওজনের কথাটা বলিনি। আমি ধরুন 1 কেজি গম নিয়েছি। 1 কেজি গম যদি নেই, তাহলে 1 কেজি গম সেদ্ধ করতেও যে সময় লাগবে, আপনি ওই ডেকচির মধ্যে 2 কেজি গম নিতেও সে একই সময় লাগবে। 1 ঘন্টা মিনিমাম সময় লাগবে, কম বেশি। এবারে ওই গমটা 1 কেজি গমের যদি বলি, 1 কেজি গমটা সেদ্ধ করার পরেই আমি ওই টেবিলের উপরে ঢাললাম, ঠান্ডা হয়ে গেল। এর মধ্যে আমি কি দেব? এর মধ্যে আমি ক্যালসিয়াম কার্বনেট নেব পার কেজি ড্রাই ওজন হুইট। পার কেজি ক্যালসিয়াম কার্বনেট দেব 15 গ্রাম এবং ক্যালসিয়াম সালফেট দেব পার কেজি ড্রাই হুইট দেব 5 গ্রাম। তাহলে 5 গ্রাম ক্যালসিয়াম সালফেট আর 15 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট দিয়ে এই গমটাকে মাখিয়ে নেব। পুরো গমগুলোকে মাখাবো। মাখানোর পর এবারে আমরা পরের স্টেপে যাব, গমটাকে প্যাকেটজাত করা। প্যাকেটজাত করতে হলে কি করব? প্যাকেটজাত তো আর এই পলিথিন প্যাকেট বা অন্য কিছু নিয়ে তো প্যাকেট করা যাবে না। এই প্যাকেট করার জন্য নির্দিষ্ট একটা পলিপ্রোপাইলিন আমরা বলছি। সে পলিপ্রোপাইলিন আবার একটা নির্দিষ্ট জিনিস আছে যে ডাবল সিলিং দরকার। পিছনে ডাবল সিলিং পলিপ্রোপাইলিন প্যাকেট একটা সাইজ 6 বা 8 সাইজের প্যাকেট নেব। 6 বা 6, 8, 6 চওড়া, লম্বা 8, এই সাইজের একটা প্যাকেট নেব। প্যাকেট নিয়ে ওয়েট বক্স মাধ্যমে ওই প্যাকেটের মধ্যে 200 গ্রাম করে ওই সেদ্ধ গম, ক্যালসিয়াম কার্বনেট, সালফেট মাখানো গমগুলোকে সিঙ্গেল প্যাকেট করব। প্রথমে সিঙ্গেল প্যাকেট করার পর ওজন করব। প্রত্যেকটা প্যাকেট ওজন করব। ওজন করে আমরা দেখেছি যে 1 কেজি গম সেদ্ধ করার পরেই প্যাকেটজাত করতে প্রায় আমরা দেখেছি 8 থেকে 9 প্যাকেট, কোনো ক্ষেত্রে আবার বেশি হতে পারে। মোটামুটি 8 থেকে 9 প্যাকেটের মধ্যে থাকে। যদি ভালো কোয়ালিটির গম হয়ে থাকে, যদি নোংরা যদি বেশি বেরিয়ে না যায়, বেরিয়ে গেলে আবার একটু কমে যাবে। যদি নোংরা যদি না বেরোয় 8 প্যাকেট 9 প্যাকেট প্লাস এরকম হয়ে যায়। তাহলে সিঙ্গেল প্যাকেট করলাম। সিঙ্গেল প্যাকেট করার পরে আর একটা খালি প্যাকেট নেব, ওইটাকে ওই সিঙ্গেল প্যাকেটটাকে ডাবল করব। এবারে ডাবল করবার পর এবারে আমরা পরবর্তী স্টেপ, হাতটা পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরই এবারে আমরা পরবর্তী স্টেপ যাব। একটা প্যাকেট করতে হলে যে প্যাকেটের যে কোনো একটা তো শিশি বলুন বা যে কোনো একটা কৌটো বলুন, তারা তো ঢাকনা আছে, প্যাচ সিস্টেম আছে। কিন্তু এখানে আমরা রিং সিস্টেম করতে পারি। তো রিংটা আমার কাছে এখন উঠে গেছে। রিংয়ের পরিবর্তে এসছে প্লাগ। যে প্লাগটা কতটা পরিমাণ কটন নেব এবং কি কটন নেব, এই প্লাগটা দিয়ে যে এই হুইট প্যাকেটটা আমি বাঁধবো, একটা প্যাকেটজাত করব, তাহলে আমাকে পরিমাণ মতো একটা কটন নিতে হবে। সেই কটনকে আমি যে লেপ বালিশ বা তোষক যে কটন হয় সেই কটন দিয়ে ব্যবহার করব না।
একটা সাইন্টিফিক কটন আছে, যেটা হচ্ছে আমরা নাম বলছি নন অ্যাবজর্বেন্ট কটন। একটা সাইন্টিফিক পদ্ধতিতে এই কটনগুলো তৈরি হয়। এটা নন অ্যাবজর্বেন্ট কটন, মানে জল অ্যাবজর্ব করবে না। জল অ্যাবজর্ব করবে না, এই কটন দিয়ে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা কটন নিয়ে সুন্দর করে হাত দিয়ে একটা মাদুরের সাইজের প্লাগ তৈরি করব। সেই প্লাগটা ওই প্যাকেটের মধ্যে মিডলে দিয়ে একটা সুন্দর করে ভাঁজ করে কুচি কুচি করে ভাঁজ করে একটা ঠিক প্লাগের মাঝখানে একটা রাবার ব্যান্ড নিয়ে একটা নির্দিষ্ট মাপের টাইট দিয়ে বাঁধতে হবে। কিন্তু সেই টাইটটা কিন্তু আপনার কম বেশি হয়ে গেলে আবার প্যাকেট ফেটে যাবে, ওর মধ্যে হাওয়া ঢুকে প্যাকেট ফুলে যাবে, ফেটে যাবে। কিন্তু নির্দিষ্ট একটা টান আছে, সেই টানটার মধ্যে 2-3 বার 4 বার মধ্যে ঘুরে প্যাকেটের মধ্যে করতে হবে। তাহলে এইভাবে আমি নন অ্যাবজর্বেন্ট কটন দিয়ে প্লাগ করব। প্লাগ করার কাজ শেষ হল। এবারে পরবর্তী তারপরে আমি যাব এই প্যাকেটগুলোকে জীবাণুমুক্ত করব। তো একটা জিনিস দেখুন, যে এই জীবাণুমুক্ত না করলে তো আমি পরবর্তী স্টেপে যেতে পারবো না। এই অবস্থায় আমি এখানে মাশরুমের কাজে করতে পারবো না, স্পনের কাজ করতে পারবো না। তাহলে আমাকে প্রথমে ভাবতে হবে যে এই প্যাকেটগুলোকে আমি জীবাণুমুক্ত করব। তাহলে জীবাণুমুক্ত করতে হলে আমার কি লাগবে? আমি জীবাণুমুক্ত করতে হলে প্রথমে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা প্রেসার কুকার একদম সাধারণ চাষির জন্য দরকার, একটা 22 লিটার প্রেসার কুকার। তাহলে 22 লিটারে, তখন আমি বলেছিলাম একটা 22 লিটারের প্রেসার কুকারে 4 কেজি ড্রাই ওজনের গম যতগুলো প্যাকেট হবে ততগুলো এই প্যাকেটের মধ্যে ঢুকে যাবে। আজকে আমি 1 কেজি গম দিয়ে দেখেছি, 1 কেজি গম করা মানে 4 কেজি গম সেদ্ধ একসঙ্গে করতে পারেন। একটা 22 লিটার প্রেসার কুকারে যতগুলো প্যাকেট হবে ততগুলো প্যাকেট এই 22 লিটার প্রেসার কুকারে দিয়ে স্টেরিলাইজ করা যাবে। এবারে আমি আজকে 1 কেজি গম করেছি, এই 1 কেজি গমটা কিভাবে প্যাকেটজাত করে ওই গম প্যাকেটে প্রেসার কুকারের মধ্যে ঢোকাতে হয়। এবার প্রেসার কুকারটা আবার কিভাবে সাজাবো সেটাও দেখতে হবে আপনাকে। তো প্রেসার কুকার কি করে সাজাবো? প্রেসার কুকারের নিচে একটু জল দিতে হবে। জল দেওয়ার পর 3টে স্টিক, মানে জল নিচে থাকবে, স্টিকটা উপরে থাকবে এবং তার উপরে একটা ঢাকনা থাকবে। মানে জলটা নিচে থাকবে, ঢাকনার নিচে জল থাকবে এবং এই ঢাকনাটা যে দেওয়া আছে ঢাকনার উপরে আমি বীজ প্যাকেটগুলো বসিয়ে দেবো। সেটা বসালে হবে না। আবার আমি কি করছি না, এই পেপারের, এই প্রেসার কুকারের চারধারে একটা নিউজ পেপার দিয়ে দেবো, মানে ডাইরেক্ট হিটটা লাগবে না ওই পলিপ্রোপাইলিন প্যাকেটগুলোর গায়ে, মানে হুড প্যাকেটের গায়ে। সাইড দিয়ে একটা পেপার দিয়ে দেবো। পেপার দেওয়ার পর ওই প্যাকেটগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পর আমি প্রেসার কুকারটা বন্ধ করব। প্রেসার কুকারটা বন্ধ করবার পর এবারে আমি বলেছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রাতে আমি একটা যে কোনো তাপমাত্রা, আমি বলেছি কাঠের উনুন হতে পারে, কেরোসিনের স্টোভ হতে পারে, গ্যাস ওভেন হতে হবে। সেখানে আপনি বসানোর পর ফার্স্ট সিটির পর গরম হবে, হিট দেবো, গরম হবে। 15 পাউন্ড প্রেসার সৃষ্টি হবে। একটা প্রেসার কুকারে 15 পাউন্ড প্রেসার যখন ভর্তি হয়ে যাবে 121 ডিগ্রি টেম্পারেচারে ভর্তি হওয়ার পরই, যখনও 15 পাউন্ড প্রেসার হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, তখন হুইসেল দিচ্ছে। মানে আমরা জানি যে 15 পাউন্ড প্রেসার কুকারে ধরার পর তার যখন বেশিটা হয়ে যায় হুইসেল দিয়ে সে বের করে দেয়। তারপরে হুইসেলটা পড়ে 15 পাউন্ড হয়ে গেল, নেমে পড়লো। তাহলে যখন ফার্স্ট হুইসেলটা পড়লো তখন আমি ঘড়ির দিকে তাকাবো টাইম কটা হয়েছে। টাইম যদি আমার দুপুর 12টা হয়ে থাকে তাহলে 12টা থেকে কন্টিনিউ 40 মিনিট টানা আমি স্টেরিলাইজ করব। 40 মিনিট ঘড়ির কাঁটা দেখব, কখানা সিটি পড়লো আমি কাউন্ট করব না, কখানা, কিন্তু ফ্লেম আমাকে কন্ট্রোল করতে হবে। যদি ঘন ঘন সিটি পড়ে তাহলে ফ্লেমটা একটু কমাতে হবে। যে সিটিটা আমি সব চিন্তা করব যে 5 মিনিটে আপাতত 2টো সিটি পড়ে, যে সেইভাবে ফ্লেমটাকে কন্ট্রোল করে দেবো। স্টোভ যদি হয় স্টোভটাকে কন্ট্রোল করব। যদি কাঠের উনুন দিয়ে করি কাঠের উনুনটা একটু আমি কম করব। তাহলে দেখেছি যে 5 মিনিটে যদি 2টো সিটি কন্ট্রোল করে আমি করতে পারি তাহলে আমার স্টেরিলাইজটা ভালো হবে, জীবাণুমুক্ত ভালো হবে, প্যাকেটগুলো জীবাণুমুক্ত হবে, ভালোভাবে প্যাকেটগুলো স্টেরিলাইজ করা যাবে। 40 মিনিট হওয়ার পরে আমি গ্যাস ওভেন হোক বা স্টোভ হোক বন্ধ করব, বা কাঠের উনুন হোক, আমি কাঠের উনুন থেকে প্রেসার কুকারটা নামিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে দেবো, ঠান্ডা করব। যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ প্রেসার কুকারের যে ওয়েটটা আছে ওয়েটটা আমি টানবো না। কেন টানবো না?
তার সাইন্টিফিক কারণ হচ্ছে, আমি যদি গরম অবস্থার ওয়েটটা টানি করে বাতাস উপরের দিকে বাতাসের গতি, তার বাতাসের গতিগুলো প্যাকেটের মধ্যে কি হয়, ভিতরে প্যাকেটগুলো কি হবে, যে প্লাগ আছে সেই প্লাগগুলোর মধ্যে হাওয়া টেনে নিয়ে প্যাকেটগুলো ভর্তি হয়ে যায়, হাওয়াতে গরম হাওয়াতে ভর্তি হয়ে যায়, জীবাণুমুক্ত হয়। আমি যখনই খুলবো উপর দিকে যখন বাতাস উঠতে শুরু করবে তখন কোনো প্যাকেট ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। অতএব যতক্ষণ না একাই রিলিজ হচ্ছে ততক্ষণ আমি প্রেসার কুকারটা ঢাকনা খুলবো না। তাহলে 40 মিনিট স্টেরিলাইজ পর রাখলাম, 1 ঘন্টা লাগবে মিনিমাম, এই প্রেসারটা ধীরে 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 রিলিজ হবে। যে প্রেসার কুকারের যে 15 পাউন্ড প্রেসার ফিক্সড হয়ে আছে সেই প্রেসারটা ধীরে ধীরে রিলিজ হবে, মিনিমাম 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার পর আমি কি করব, আস্তে করে ঢাকনা খুলবো। ঢাকনা খোলার পর প্যাকেটগুলো পরিষ্কার একটা পাত্রে আমি নির্দিষ্ট জায়গায়, পরিষ্কার জায়গায় একটা পাত্রের মধ্যে রেখে আজকে গম প্যাকেট স্টেরিলাইজড করা শেষ করলাম। ফার্স্ট ফেজ আমার স্টেরিলাইজ হলো। এরপরে এই প্যাকেটটা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার পরবর্তী কি করব, পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। নমস্কার। তো আজকে আমরা এই ভিডিও থেকে হুইট মিডিয়াম কিভাবে আপনি ইউজ করবেন স্পন প্রোডাকশনের ক্ষেত্রে সেই বিষয়টা মোটামুটি জানা হলো। তো আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন, এবং আপনারা আরও কি কি জানতে চান সেই বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তবে যারা এই বিষয়গুলো শিখে স্পন প্রোডাকশন করতে চাইছেন তাদেরকে বলবো অবশ্যই কোনো না কোনো যিনি স্পেশালিস্ট তার কাছ থেকে এই বিষয়ে প্রশিক্ষণ নিয়ে তারপরেই আপনারা শুরু করবেন। শুধুমাত্র এই ইউটিউবের ভিডিও দেখে আপনারা যদি এইগুলো শুরু করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষতি হতে পারে। তো যে কোনো স্পেশালিস্ট যিনি আছেন তার কাছ থেকে এটা প্রশিক্ষণ নিন, এবং আপনারা চাইলে চন্দনবাবুর কাছ থেকেও প্রশিক্ষণ নিতে পারেন। তো স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া আছে, ওনার সঙ্গে যোগাযোগ করে ওনার কাছ থেকে আপনারা চাইলে প্রশিক্ষণ নিতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।